আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি এখন কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতে আছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানেন না। আমি এখন এই যে রাস্তা দিয়ে হাঁটতে আছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মাঠে যাচ্ছি বল খেলতে। আমাদের আজকে আমরা যাবো একটু বল খেলতে। আমি অনেকদিন আমার বিকেল প্রাইভেট থাকায় আমি অনেকদিন ধরে বল টল খেলতে পারি না। তো আজকে আমি নিয়ত করছি, আজকে আমার যেহেতু প্রাইভেট নাই তাহলে আজকে আমি যাবো বল খেলতে, সেটা আমি ভাবছি। তখন আমি হাঁটতে আছি, হাঁটতে হাঁটতে আমাদের স্টেশনে এসে পৌঁছালাম। যে আমাদের স্টারটা যেখানে আমরা মূলত আড্ডা দিই, যেখানে আমরা সেখানে উঠলাম। এসে এই যে এখন আমি হাঁটতে আছি, তারপরে সামনে একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা, তারপরে এখন এই ব্রিজটা পার হলে পেশে রাস্তা, ব্রিজটা পার হল রাস্তা। এই যে আমি এখন ব্রিজের উপরে আছি, তারপরে এই যে ব্রিজটা, তারপরে ওই যে হাইওয়ে রাস্তা, এটা হচ্ছে ঢাকা টু পটুয়াখালী হাইওয়ে। এখান থেকে পটুয়াখালী যাওয়া যায়, কুয়াকাটা যাওয়া যায়। মানে রাস্তাটা এখানে সবসময় গাড়ি চলাচল করে। দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে রাস্তাটা, এই যে কেবল একটা গাড়ি গেল, এখান থেকে গাড়ি মানে মূলত সবসময় গাড়ি চলাচল করে। এটা মানে রাস্তা নির্জন না, তাই এখান থেকে সাবধানে চলা উচিত, কারণ এতে অ্যাক্সিডেন্ট লেগেই থাকে এসব জায়গায়। তাই হয়তো আমি এই আমাদের মাঠ হচ্ছে মূলত এইটা। এই মাঠে আমরা সবসময় খেলি ক্রিকেট, ফুটবল সবই খেলি আমরা এই জায়গায়। ওই যে ভাট দেওয়া ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি এই জায়গায়। কিন্তু মানে এখানে এখন আর খেলা হচ্ছে না, কারণ মানে পাশে আবার একটা আছে, পাশে আবার একটা পুষ্কুনি আছে। তারপরে ওই বল করলেই, তারপরে মানে বল পড়লেই ওই জায়গায় পড়ে, তারপর কেউ আর বলটা মানে উঠাইতে চায় না, এই কারণে এই জায়গায় খেলা হচ্ছে না। এখন আমি যাবো মানে আর একটু ওই পেশে, তারপরে যাবো খেলতে। তারপরে এই এখানে যেটা ভুইক্ষেত, এই ভুইক্ষেতের ওই পেশি মাঠটা, তো আমি ভুইক্ষেতের মাঝখান থেকে যাবো। তার মানে ভুইক্ষেতটা হাঁটলাম, আর একটা রাস্তা আছে ওই পেশ দিয়ে যাওয়া যায়, কিন্তু ওখান থেকে গেলে অনেক দূর হবে, তাই আমি শর্টকাট নিলাম। এই যে ভুইক্ষেতের ভিতরে হাঁটতে আছি, তারপর এই যে প্রায় শেষ প্রান্তে ভুইক্ষেত, তারপর এই যেই এসে পড়েছি এই যে মাঠে। এই যে একটুখানে এই যে এটাই হচ্ছে মাঠ আমাদের, এই মাঠে আজকে খেলবো আমরা। মাঠে কেউ নাই, আমি আসলাম সবার আগেই আসছি মনে হয়। তারপর একটু বসি, তারপর বসলাম একটু দেখি, তার মধ্যে ইতিমধ্যে আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে। এই যে আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো এই যে খেলতে আছে, তারপর আমি আবার এখানে আসতাম না, কিন্তু আসলাম দেখি আমার অনেক ভাই ব্রাদার আছে। এই যে বোলিংয়ে আমি বল করতেছি, ছয় খেলাম একটা বোলিংয়ে। তারপর মানে মাঠ যেহেতু ছোটো, সেহেতু সবাই ছয় মারবে, এটাই স্বাভাবিক। তারপর এই যে এক ভাই ব্যাটিং করতে আছে, আমি পাশে বসা। এই যে এখন আমার পালা, এই ম্যাচের এই লাস্ট বল, এক বলে আমি পেয়েছিলাম ফাঁকে। তাহলে এক বলে দেখি কী করি। এক বল আমি ডট দিলাম। তারপর নতুন ম্যাচ, এই যে ভাই আউট হইলো, ভাই আউটের পর আমি নামার পরে এই যে আমি নামলাম দেখি এই ম্যাচটা আমি মূলত ভালো খেলছিলাম। এই ম্যাচে আমি কিছু রান পেয়েছিলাম এই ম্যাচে। এই যে ব্যাটিংয়ে ব্যাটটা চেঞ্জ করে নিলাম। তারপর প্রথম বলে কী হলো দেখেন আপনারা। এই যে প্রথম বলে মনে হয় সম্ভবত সিঙ্গেল নিয়েছি, 1 রান প্রথম বলে। এই যে হুজুর আছিল, হুজুরের স্টিক দিলাম, হুজুর ক্যাচ তুলে দিল, আউট। তারপরে এই যে এক ভাই নামতে আছে ব্যাটিং করতে, ব্যাটিং করতে আছে। তখন এই যে আমি এলাম, ওভার শেষ, তাই আমি স্ট্রাইকে। তারপর এই যে দেখি আমি এখন কী করি। এই যে প্রথম বলে ছক্কা। আমি মূলত এই ওভারে 4টা ছক্কা মারছিলাম, এবার 4টা ছক্কা মারছিলাম। তো দেখেন আপনারা, তো পরের বল, দ্বিতীয় বলও ছক্কা। এই যে ছক্কা, আর ক্যামেরাটা যেহেতু মানে এই পেশ থেকে ধরা হয়েছে, তাই মানে বোলিং সাইডটা উঠাইতে পারিনি আপনাদের কাছে, মানে দুঃখিত আমি যে বোলিং সাইডটা নিতে পারলাম না, কিন্তু ব্যাটিং সাইডটা পুরোপুরি এসেছে। এই যে হোয়াইট বলটা, তো পরপর 2 বলে 2টা 6 মারছি, তারপর একটা হোয়াইট খাইলে, তারপর এই তৃতীয় বল আবার ছক্কা, তারপর চতুর্থ আর পঞ্চম বল 2টা বল ডট খেলছি, লাস্ট বল আবার একটা ছক্কা মারছি। এই যে লাস্ট বল আমি একটা ছক্কা মারছি, 2 বল ডট খেয়েছি, কিন্তু 2টা বল আমি বুঝতে পারিনি, পিচ ভালো না তো, বল পরে এদিক ওদিক যায়, বুঝতে পারিনি। এই যে এই বলটাও ছক্কা, এই যে ছক্কা মারলাম। দেখে নিয়ে আমাদের ব্লগটা শেয়ার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন এবং ভালো থাকবেন।